আসসালামু আলাইকুম। ভিডিও লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, এলএলবি প্রথম বর্ষ, কুড়িগ্রাম ল কলেজ, কুড়িগ্রাম। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলে যাব মূল আলোচনায়। তার আগে বলে নেই, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিন, যাতে আইনি বিভিন্ন আপডেট পেতে আপনার খুব দ্রুত আপনার কাছে এই ধরনের নোটিফিকেশন পৌঁছে যায়। তো ভিউয়ার্স, দেরি না করে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমার পিছনে যে বোর্ডে লেখাটি রয়েছে যে কোনো গুরুত্বপূর্ণ জমির অবস্থান দুটি জেলায় হলে তাহলে উক্ত জেলার কোন আদালতে মামলা করতে হবে, তাহলে উক্ত জমিটির কোন আদালতে মামলা করবেন। এক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন ফোনের মাধ্যমে, আমি ওনার ব্যক্তিগত কারণে ওনার নামটি আমি প্রকাশ করছি না। তো যাই হোক, আর কথা বাড়াবো না। উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে একই জমির অবস্থান যদি দুটি জেলায় হয় তাহলে ওই জমির বিরোধপূর্ণ জমির মামলাটি আসলে কোন জেলার আদালতে হবে। বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা এই ধরনের পরিস্থিতিতে পড়েছেন, যারা এই ধরনের সিচুয়েশনে আছেন, তারা আসলে বুঝতে পারবেন যে বিষয়টি কোন পর্যায়ে গেছে। তো আসলে আজকের এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। আসলে দেখুন, অনেকেরই এরকম জমি রয়েছে যে এক পাশে লালমনিরহাট আর এক পাশে হচ্ছে কুড়িগ্রাম, দুটি জেলা যেহেতু পাশাপাশি অবস্থান করে, তো এই দুটি জেলার মধ্যবর্তী কোন একটি জমি রয়েছে। এই লালমনিরহাট এবং কুড়িগ্রামের মাঝামাঝিতে এমন একটি জমি রয়েছে যে জমিটি মালিক মানে এক পক্ষ হচ্ছে লালমনিরহাটের, আরেক পক্ষ হচ্ছে কুড়িগ্রামের। তো জমিটির অবস্থান আসলে দুই জেলার মধ্যেই রয়েছে। তাহলে এই মামলাটি কোন জেলাধীন আওতায় কোন আদালতে হবে। এখানে একটা জিনিস পরিষ্কার করতে হবে, সেটি হচ্ছে আদালত যেখানে হোক, যেহেতু বিরোধপূর্ণ জমির মালিক দুজন এবং দুজনের অবস্থান হচ্ছে দুটি জেলায়, আর দুটি জেলায় যেহেতু আদালত রয়েছে, সেহেতু যে কোনো একটি জেলাতেই এই মামলাটি করা যাবে। তো যেভাবে প্রশ্ন করেছিলেন তাকে আমি বলবো, আপনি ঘাবড়ে না গিয়ে যে কোনো একটি জেলাতে গিয়ে জেলার আদালতে আপনি মামলাটি করতে পারেন। আর এক্ষেত্রে আপনার কোনো বাধা বা নিষেধ থাকবে না, আপনি যে কোনো একটি জেলাতে এই মামলাটি করতে পারবেন। তো আশা করছি এই বিষয়টি পরিষ্কার হয়েছেন। আর এরপরে যদি আমাদের কাছে আইনি যে কোনো পরামর্শ পেতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করবেন, এবং এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে ভিডিও আপডেট হওয়ার সাথে সাথে আপনার কাছে খুব দ্রুত পৌঁছে যায়। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করতে কোনোভাবেই মিস করবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।